শ্রীরাম নবদ্বীপ শচীন নন্দন গৌর আমার, যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাব বিবাহিত হয়ে ব্রজপ্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছেন। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যেহেতু বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা, যোগী জেনে যোগে পায় না, মুনি জেনে ধ্যানে পায় না, সাধক জেনে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা কলি জীবের উদ্ধার করতে নিয়ে এলেন নিগম কল্প তরুণ ফলন। ভগবান এলেন নদিয়ায়। আজ থেকে প্রায় 536 বছর পূর্বের কথা আমার মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসেছিলেন। তা আজ থেকে 536 বছর পূর্বে ফিরে যান নবদ্বীপে। সেখানে কি ছিল না, সেখানে বড় বড় সংস্কৃত পাঠের টোল ছিল, বড় বড় পণ্ডিতের বাস ছিল, বড় বড় ব্রাহ্মণগণ সেখানে ছিলেন। হরিবল। বড় বড় পণ্ডিত যেমন নবদ্বীপে ছিল, সেই পাণ্ডিতদের অহংকারও কিন্তু নবদ্বীপের মাঝে ছিল। তৎকালীন দিনের কিছু ব্রাহ্মণ সমাজ তাদের নিজেদের কিছু মন গড়া আইন তৈরি করে তারা গোটা নবদ্বীপটাকে তারা কলুষিত করে দিয়ে গেছে। হরিবল। যেমন ধরুন নিচু বর্ণের কোনো মানুষ, তাদের যদি ছোঁয়া লাগতো, যদি কেউ ছায়াও যদি কেউ মালাতো ভুল করে, সঙ্গে সঙ্গে স্নান করে তার পবিত্রতা রক্ষা করতে হতো। জানি নাই এক কথায় নবদ্বীপে একটা প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, প্রদীপের সলতেও ছিল, আগুনটা পাশে রাখা ছিল, কিন্তু সেই আগুনটা প্রদীপে লাগিয়ে দেওয়ার মতো নবদ্বীপের মাঝে ছিল। মহাপ্রভু যখন তিনি নবদ্বীপে এলেন, তার প্রেমের আগুন ওই প্রদীপে লাগিয়ে দিয়ে তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে দিয়ে গেছেন। আবার গৌর হরিবল। আর আজকের থেকে সেই থেকে বলা শুরু হয়েছে, জয় নবদ্বীপ প্রদীপ ভারত। আজকে দেখুন, নবদ্বীপ কিন্তু শুধু ভারতের প্রদীপ নয়, আজকে নবদ্বীপ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রদীপ। আজকে সেই প্রদীপের আলোচ্যতায় আমার এই সনাতন ধর্ম বিশ্বের মধ্যে আজকে কতটা উন্নত হয়েছে। যারা রে মহাপ্রভু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, একদল চন্ডাল ভগবানকে দেখে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। ভগবান কাছে গিয়ে বলছে, কি গো, আমাকে দেখে অত দূর সরে গেলে কেন? চন্ডালগণ ডেকে বললে, ভগবান আমাদের তো চন্ডালের ঘরে জন্ম হয়েছে, তা আমাদের ছোঁয়া লেগে তোমার যদি জাত চলে যায় ভগবান। ভগবান বললে, ওরে জাত চলে যায় জাত, এই জাত যেতে যেতে এক সময় আর জাত যাবে না। তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হচ্ছে বৈষ্ণবের জাত, বৈষ্ণবের সমাজ। এই ছাড়া কলিতে আর কোনো জাত ধর্ম থাকবে না। তাই গৌর হরি আছে আর কোন জাত ধর্ম বাবা আছে? আর কোন জাত ধর্ম আছে? এই যে গায়ে গা মিশিয়ে বসেছেন এখানে, বাড়ি গেলে কি স্নান করতে হবে? ইকোটা একটু কমিয়ে দেন, ইকোটা কমান। হরে কৃষ্ণ, যারা থাক হরি বল। তাহলে আর কোন জাত ধর্ম আছে বাবা? জানি নাই। তাই তো তৎকালীন দিনে কিছু ব্রাহ্মণ সমাজ ইউনিয়ন করে মহাপ্রভুর কাছে গেলেন, যদি মাই যাকে দেখে কোল দিচ্ছ, যাকে দেখে হরিবল বলাচ্ছ, আমার জাতটার চরণধুলি অঙ্গে মারছ, এতে কি ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না? মহাপ্রভু করজোড় করে বললেন, বামুন ঠাকুর, যে প্রশ্নটা আপনি আমায় করেছেন, এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম। জানেন বামুন ঠাকুর, আমার গুরুদেব আমায় বলেছিল, অনিমাই এই জগতে কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকিলে, কৃষ্ণ বলে ভক্তের নয়নে চলে আসে না, আসে না। আমার কোটি কোটি গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই
জগতে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখা যায় না, মাখা যায় না। ও নিমাই রে, তাই যার কৃষ্ণ বলিতে দুটি নয়নের বাণী ঝরে, সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখিতে পারো, তোমার মানব জন ধন্য হবে। এই জগৎ তোমার মানব জন জনধন্য কৃষ্ণ বলিতে যার দুটি নয়ন ছাড়ে, তোমার মানব জন ধন্য হবে। কৃষ্ণ বলিতে হরি বল, হরি হরি বল। কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি অঙ্গের মাঝে মাখো, তোমার মানব জনম ধন্য হবে। সেই গৌর আমার আজকে নিজে আচারিয়া ধর্মজীবের শেখায়, আজও কেন গোড়া চাঁদের বিরস বয়ান, কিভাব পড়ানো মনে সজল নয়ন, একা একা দুটি নয়নের জলে ভাসছে, আবার কখনো কখনো নিজেই ভক্তের চরণ ধুলাই গলা করে দিচ্ছে। কেন? কিশোর অভাবটা বৃন্দাবনে তো তার কোনো অভাব ছিল না, ছিল বাবা? বৃন্দাবনে নন্দের দুলাল কৃষ্ণ ছিল, কৃষ্ণর মাখন নদীর অভাব তার ঘরে ছিল না, তবু এত কিছু থাকা সত্ত্বেও সব পরিত্যাগ করে দিয়ে ভগবান নিজেই এসে দুলার পরে গলা করে দিচ্ছেন আর নয়নের জলে ভাসছেন। কেন? কিসের অভাব তার? চৈতন্য চরিতামৃত বললেন তার কোনো অভাব ছিল না, আর কৃষ্ণ বললেন এই জগতে অভাব না থাকিলে জগতে এই জগতের কেউ কাঁদে না রে। জগৎ